থেকে একটা বাইক এসছে, তাতে দুজন ছিল। এবার মানে আমার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা টেনে স্পিডে বেরিয়ে গেছে। মানে একটা সেকেন্ডের জন্য আমি বুঝতেও পারিনি যে আমি প্রথমে ভাবছিলাম। ফের দিনে দুপুরে উত্তরপাড়ায় ভদ্রকালী এলাকায় মহিলা থেকে ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনা। উত্তরপাড়া থানা দায়ের অভিযোগ, সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই সময়ের ভিডিও। আজ দুপুরে উত্তরপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জি রোড দিয়ে এক পরিচিতা বাড়ি থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলেন অন্য মহিলাদের সাথে। ঠিক সেই সময় একটা বাইকে করে দুজন যুবক তাকে ফলো করে এবং পেছন দিক থেকে দ্রুত গতিতে এসে তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালায়। কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা দৌড়ে যায়, তো দ্রুত গতিতে বাইকটি জিটি রোড ধরে পালায়। সম্প্রতি উত্তরপাড়া থানার এলাকার পরপর চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। অনেকেই অভিযোগ করেছেন, যেখানে দিনের বেলায় মহিলাদের থেকে ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেখানে কেন পুলিশ প্রশাসন তৎপর হচ্ছে না। ইতিমধ্যেই আক্রান্ত মহিলা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসি ক্যামেরায় সূত্র ধরে তদন্ত উত্তরপাড়া থানার পুলিশ। এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনার এক কর্মকর্তা জানান, ইতিমধ্যেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিসি টিম ঘটনাস্থলে যায় এবং সিসি ক্যামেরা সূত্র ধরে দ্রুত অপরাধীদের ধরে ফেলা সম্ভব হয়। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর তাপস মুখার্জি জানান, আমি রাতে ঘটনাটি শুনি। এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি, চুরির ঘটনা ঘটেছিল। আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলবো কিভাবে আরও এই এলাকায় নজরদারি বাড়ানো যায়। আমি দুপুরবেলা একজনের বাড়ি থেকে পুজোর নেমন্তন্ন করেছিল, ওখান থেকে আসছিলাম। তো ফেরার পথে আমরা 5 জন ছিলাম, একজন স্কুটিতে ছিল, আমরা 4 জন হেঁটে হেঁটে আসছিলাম। ঠিক এই অবধি এসছি, পেছন দিক থেকে একটা বাইক এসছে, তাতে দুজন ছিল। এবার মানে আমার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা টেনে স্পিডে বেরিয়ে গেছে। মানে একটা সেকেন্ডের জন্য আমি বুঝতেও পারিনি যে আমি প্রথমে ভাবছিলাম হয়তো লেগে গেল বাই চান্স, কিন্তু ও টেনে নিয়ে বেরিয়ে চলে গেছে। আর তারপরে আমার যে স্কুটিতে ছিল সে অনেকটা দূর ওদের পেছন পেছন গিয়েছিল, কিন্তু ওদেরকে ধরা তো সম্ভব হয়নি। তারপর জিটি রোড দিয়ে ওরা ওই বালি। কজন ছিল বাইকে ওদের? 2 জন ছিল। কি বলবেন ভর দুপুরে ছিনতাইয়ের ঘটনা, আপনি কতটা আতঙ্কিত? তো কিছু বলার নেই, এটা তো ভাবতেও পারি না। এরকম তো মানে শুনেছি, কিন্তু আমার সঙ্গে এরকম ঘটলো। তো এটা তো খুবই বাজে অবস্থা, এখন তো বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তবে হ্যাঁ, এই ক্লাব আমাকে খুব হেল্প করেছে। আর আমি এখান থেকে থানাতে ফোন করেছিলাম, ওনারাও কিছুক্ষণ পরে 4 জন চলে এসেছিলেন। তো ওনারাও আমি ওনাদের কাছ থেকেও হেল্প পেয়েছি। এখন এই সব্যসাচী ক্লাব থেকে ওরা যে ফুটেজটা দিয়েছে সেটা পরে এবার তদন্ত হবে। সেটা তো অবশ্যই, আমাদের এখন বাড়ি থেকে বেরোতে তো অনেক চিন্তা করে বেরোতে হচ্ছে, একটু তো ভয় লাগছে। প্রশাসনের কাছে কি আর্জি রাখবেন? না, আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি হেল্প তো পেয়েছি, কারণ আমি একজন অচেনা হুট করে ফোন করেছি, তারপরে সঙ্গে সঙ্গে ওরা চলে এসছেন। তো এই ক্ষেত্রে মানে এই সময় অবধি আমি হেল্প পেয়েছি। এবার পরবর্তী স্টেপ ওনারা কি নেন দেখছি, কিন্তু এটা ঠিক যে বলার সাথে সাথে, ফোন করার সাথে সাথেই ওনারা 15 মিনিটের মধ্যে চলে এসেছে। একটু দুপুরের দিকে হলেও ভালো হয়, কারণ অনেক সময় তো অনেক কাজে দুপুরে মহিলাদের বেরোতে হয়। তো এরকম যা একা থাকলে আরও কি হতো আমি বলতে পারি না। আমরা কটা নাগাদ ঘটনাটি ঘটে, কোন জায়গায়? এটা হচ্ছে সরস্বতী ক্লাবের সামনে, অসত্যতলার সামনে। আর তখন 2:15। আপনার কি কি খোয়া গেছে এখনো পর্যন্ত এই ব্যাগে? ব্যাগে আমার মোবাইল ছিল, চশমা ছিল, টাকার ব্যাগ তো অবভিয়াসলি ছিল। তারপরে আরও আসলে ব্যাগে আরও কি ছিল, আমার এই 3টে জিনিস ইম্পর্টেন্ট ছিল, সেটা তো আমার। আপনার নাম? আমি সমাদা। আপনি কি হাউস ওয়াইফ? ধন্যবাদ। আশা করি যে আপনার 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছিল, এই রাস্তা দিয়ে স্ট্রেট গেলে একটা বাড়ির ভেতরে, সেখানে একটা তোমার গ্রিল কেটে তোমার হয়েছিল, চুরি হয়েছিল। তখনই আমরা পুলিশকে বলেছিলাম যে এই জায়গাটায় তোমার একটা মানে ফাঁকা ফাঁকা থাকে, সেই জায়গাগুলোতে একটুখানি যদি দিনের বেলাতে পুলিশের, এখন রাত্রির বেলাতে এইসবগুলো হচ্ছে না, দিনের বেলাতে হচ্ছে। তো এই জায়গাতে একটুখানি পুলিশের যদি একটু নজরদারি থাকে তাহলে অন্তত ভালো হয়। এইটাই হচ্ছে কথা, যে আজকে আপনার আমার ঘরের মেয়ে, আমার ঘরের বউ, মায়েরা, তারা যদি পুজো বাড়িতে এসে ব্যাগটা নিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে, সেই ব্যাগটাকেও ছিনতাই করে নেয়, তাহলে আজকে কি প্রশাসন, তাহলে আমার উত্তরপাড়া প্রশাসনের যে নাম আছে, সে নামটা তাহলে কোথায় তারা যাচ্ছে? তো
তো এটা কি প্রশাসনের যারা কর্মকর্তা তারা কি এটা কিছুদিন আগে ইনমোটর ফ্যাক্টরিতেও তোমার এরকম ঘটনা ঘটলো এবং সেই ঘটনা ঘটার পরে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়ার পরে সেখানে পুলিশ আমরা মোবাইল মাধ্যম থেকে পুলিশ বললেন যে এখানে নাকি কোনো ক্রাইম নেই। তো ক্রাইম যদি না থাকে তাহলে এটা কি হলো? কি চাইছেন? আমরা চাইছি যে মানুষের নিরাপত্তা দিতে হবে। আপনার নাম? আমার নাম প্রশান্ত পাল, আমি এই 8 নম্বর ওয়ার্ডের ব্রাঞ্চ সেক্রেটারি সিপিআইএম পার্টি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।